হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি রুই মাছের মশলা কারি। তোমরাও এটা বানাতে পারো যদি ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করে দিই। আমি এখানে একটা বাটিতে অল্প পরিমাণ গরম জল নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ সাদা সর্ষে আর কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ। এটাকে আমি আধ ঘন্টার মতো ভালো করে ভিজিয়ে রেখে দেব, তাতে পেস্টটা ভালো হবে। তারপর এখানে আমি রুই মাছের 5টা পিস নিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর উপর থেকে আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দেব। তো এরপর আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো মাছগুলোর এপিট ওপিট দুপিট ভালোভাবে কিন্তু আমি হলুদের গুঁড়ো, নুন আর যে তেলটা মাখিয়ে রেখেছিলাম সেটা মাখিয়ে নেব। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো এখানে একটু কড়া করে ভাজতে হবে। তারপর আমি এদিকে পেস্টটা বানিয়ে নেব, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা নিয়ে নিলাম। আর এর মধ্যে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর 8 থেকে 10টা রসুনের কোয়া, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা। এরপর আমি এইগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তো আমি এখানে 1 চিমটি নুন দিয়ে দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়। এরপর মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছের আর একটা পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো দেখো ভীষণই ভালোভাবে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু এইভাবেই ভাজতে হবে। তারপর তেল ছড়িয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে গিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে। তারপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমি ভেজে নেব, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। টমেটোগুলো ভাজাও হয়ে গেছে আর টমেটোগুলো নরমও হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, ধনে, মরিচ, লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমি এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে। তারপর মিক্সির বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু পরিমাণ জল অ্যাড করলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা, ঝালের জন্য যে গুঁড়ো লঙ্কাটা সেটা ইউজ করলাম না, তোমরা চাইলে এটা দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা ইউজ করলাম না। তারপর দেখো মশলাগুলো একদম শুকনো করে ভেজে নিয়েছি, তা মশলাগুলো যাতে পুড়ে না যায় তার মধ্যে একটু জল দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ তোমরা গ্রেভি বানাবে সেই রকম একটা আন্দাজ অনুযায়ী এর মধ্যে জল দিয়ে দেবে। তো আমি এটা গ্রেভিটাকে একটু ঘন ঘন করব। তো এইটা ফুটলে তারপরে আমি মাছের পিসগুলো কিন্তু তুলে দেব। তো এখন মাছের ফুটে উঠেছে, মাছের পিসগুলোও আমি তুলে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি ইউজ করলাম আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা।
দেখো মাছের গ্রেভিটা এখন পুরো মানে হয়ে গেছে, উপরে একদম তেল ভাসছে, একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখো কত সুন্দর হয়েছে, তোমরাও বানাতে পারো। আর কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অনুরোধ রইল তোমরাও একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, রুই মাছের মশলা কারি। এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো চলো আজ এই পর্যন্তই, আবার অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।